বার্তায় আপনারা স্বাগত। রয়েছে আমি মুনমুন। চলে যাব বিস্তারিত খবরে। কি বলবেন একে আজব ঘটনা নাকি রহস্য গল্প? 24 ঘন্টার মধ্যে দুবার স্ট্রোক, তারপর কিনা উধাও রোগী, ধোঁয়াশার মধ্যে পরিবারের বাকি সদস্যরা। দীর্ঘদিন ধরে শোভাপুর নিবাসী ননী গোপ ভুগছিলেন উচ্চ রক্তচাপজনিত সমস্যায়। হঠাৎ করেই স্থানীয় আরো এক গ্রামবাসী তাকে চিকিৎসার জন্য ভেলোরে নিয়ে যেতে চায়। প্রথমে রাজি না থাকলেও পরে ননী গোপের বাড়ির লোকজন রাজি হয় ভেলোরে গিয়ে চিকিৎসার জন্য। 26শে অগস্ট ননীবাবু রওনা দেন ভেলোরের উদ্দেশ্যে। 29 তারিখ বাড়ির লোকের কাছে, সঙ্গী সাথীদের কাছ থেকে খবর আছে যে ননীবাবু স্ট্রোক হয়েছে। 30 তারিখ সকালে দ্বিতীয় আরো একটি স্ট্রোকের খবর আছে, যদিও 30 তারিখই খবর আসে আবার যে নিখোঁজ ননীবাবু। অনেকগুলো প্রশ্ন জন্ম নিচ্ছে ঘটনা থেকে। যে মানুষটি দুটি স্ট্রোক হয়েছে 24 ঘন্টার মধ্যে, সে হঠাৎ করে নিখোঁজ হয় কি করে? সবটা নিয়েই ননীবাবুর বাবা প্রশান্ত গোপ মিসিং ডায়েরি করতে দ্বারস্থ হয়েছিলেন বিজন আইসি। বিজন আইসি ডায়েরি নিতে রাজি হয়নি। কেন রাজি হননি শোনা যাক প্রশান্ত বাবুর কাছে। থানায় অভিযোগ নেয়নি। তাই কোন থানা অভিযোগ নেয়নি? বেজন থানা। ওরা বলতে চাইছে যে ভেলুরে যেহেতু মিসিং হয়েছে, ওখান থেকে যদি মিসিং ডায়েরি নিয়ে আসেন তাহলে আমরা এখান থেকে ডায়েরিটা নেব। এরপর বাধ্য হয়েই মহকুমা শাসকের দ্বারস্থ হন প্রশান্ত বাবু। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাংলা। দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হলো দুটি লরির। ডিভিসি ডিভাইডার ভেঙে পাশের লেনে চলে গেলে সেখানে ঘটে এই দুর্ঘটনা। আহত হয় দুটি লরির চালক। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে তৈরি হলো একটি স্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করেন দুর্গাপুরের মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ লাভলি রায় সহ বিশিষ্টজনেরা। দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি এলাকা। এই এলাকায় বহু হতদরিদ্র মানুষের বাস। তাদের কথা মাথায় রেখে দুর্গাপুর নগর নিগম একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলো। নাম রাখা হলো স্বপ্ননীর আবাসন। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে এই স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করেন মহানাগরিক অপূর্ব মুখার্জি। সাথে উপস্থিত ছিলেন নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ লাভলি রায় সহ প্রমুখ ব্যক্তিরা। 18 নম্বর ওয়ার্ডের স্বপ্ননীড়ে আমাদের একটি আবার স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা হলো, যেটা 11 নম্বর একটি ইউনিট হিসেবে পরিচিত থাকবে। এখানে দুবেলায় ডাক্তার বসবে, সকালে এবং বিকেলে দুবেলায় মেডিসিনের ডাক্তার থাকবে। দরকার মতন আরও ফ্যাসিলিটিস যাতে আস্তে আস্তে বাড়ানো হবে। আমাদের অলরেডি এখানে একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, যেটা স্বয়ংসম্ভবভাবে অলরেডি টেস্ট হয়ে গেছে, সয়েল টেস্ট হয়ে গেছে, কাজ শুরু হবে। প্রিলিমিনারি আমরা এখন এই স্বপ্ননীড়ে আমাদের যেটা কমিউনিটি সেন্টার ছিল, সেই কমিউনিটি সেন্টারে এটাকে খুললাম। আপনি আজকে দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষ এখানে ভিড় জমিয়েছে এই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য। আমরা চাইছিলাম যে এরকম একটা জায়গায় স্বাস্থ্য পরিষেবা হলে এখানকার যারা সাধারণ মানুষ আছে তারা উপকৃত হবে, এবং কর্পোরেশনের যে আমাদের যে কাজ আছে, আমাদের স্বাস্থ্য দপ্তর যে কাজগুলো করছে সেই কাজগুলো আরও ত্বরান্বিত হবে, মানুষের কাছে সেই সেবাটা পৌঁছবে। এই স্বাস্থ্য কেন্দ্রের কারণে এখন খুবই খুশি এলাকার বাসিন্দারা। দুর্গাপুর থেকে মঞ্জিত ঝায়ের রিপোর্ট, দক্ষিণ বাংলা। 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার দুর্গাপুরের বিদ্যাপতিতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অব দুর্গাপুর। মানুষের গড় আয়ু আগের তুলনায় অনেক বেড়ে গেছে, যদিও সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোগ জ্বালা। আগের থেকে অসুখ বিসুখের ধরনও বদলে গেছে, তাই চিকিৎসা পদ্ধতিও দিন দিন পাল্টাচ্ছে। তবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দরুন এক অসুখ সারলেও ধরে নিচ্ছে অন্য অসুখ। তাই বর্তমানে বেশি বয়স পর্যন্ত ধুকে ধুকে না বেঁচে সুস্থভাবে বাঁচার নামকেই সবাই বলছে হেলদি লাইফ, আর তা সম্ভব যোগার মাধ্যমে। সেই কথাটাই বলছেন ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিওথেরাপি। আজ থেকে 20 বছর আগে 1996 সালের 8ই সেপ্টেম্বর এই দিনটিকে সংস্থাটি বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে পালন করে আসছে। বৃহস্পতিবার সেই দিন।
তাই এই দিনে ইস্পাতনগরের দুর্গাপুরের বিদ্যাপতি যোগা শিবিরে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অব দুর্গাপুর। এই শিবিরে বয়োজ্যেষ্ঠ মানুষদের সুস্থ থাকার বিভিন্ন উপায়, সাথে শিশুদের মধ্যে যে ওবেসিটির আধিক্য দেখা দিচ্ছে তার হাত থেকে বাঁচার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেটা এই কারণে ঘোষণা হয়েছে, এই দিন ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিওথেরাপি নামে একটা বিশ্বব্যাপী সংস্থা যারা নন প্রফিটেবলভাবে কাজ করেন সারা পৃথিবীতে, তারা ফিজিওথেরাপি যে উদ্দেশ্যটা, ফিজিওথেরাপি যে চিকিৎসা বিজ্ঞানের কীভাবে কী কাজ করছে তার একটা প্রচার চালিয়ে যাচ্ছেন। এবং প্রতি বছরই একটা না একটা থিম দেওয়া হয় যেটা মানুষের সমাজে কল্যাণে কাজে লাগবে। এইরকম এই বছরই একটা যেটা থিম নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাড লাইফ টু ইয়ার্স, মানে আমাদের জীবনটা যেন খুব সুদীর্ঘ হবে কিন্তু সেটা যেন এফেক্টিভ লাইফ হয়, আমরা যেন সক্ষমভাবে বেঁচে থাকতে পারি, কাজকর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারি, আমরা যেন পঙ্গুভাবে চুপচাপ বিছানে শুয়ে বয়সকালে যে জীবনটা যেন না যায়। আমাদের যে বয়স্ক মানুষেরা আছেন অনেক বুদ্ধিমান মানুষ, কিন্তু ওদের কর্মক্ষমতা হারিয়ে যায় তাদের কিছু কিছু ভুল ধারণার জন্য। সেই ভুল ধারণাগুলো আমরা কাটিয়ে উঠিয়ে কীভাবে ব্যায়াম করবেন, কীভাবে শরীর ঠিক রাখবেন, কীভাবে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করবেন, কীভাবে তাদেরকে সক্ষম করবেন নর্মাল কাজকর্ম থেকে শুরু করে সামাজিক কাজকর্ম, সেই ব্যাপারে আমরা প্রচার চালাচ্ছি এবং কীভাবে কী এক্সারসাইজ করবেন তার একটা প্রোটোকলও তৈরি করে দিচ্ছি। এভাবে আমরা চাইছি যেন জীবন সুদীর্ঘ হবে এবং ভালোভাবে বেঁচে থাকবেন। এইভাবে আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে যে ফিজিওথেরাপি ক্যাম্প করা হয়েছে এবং সমস্ত মানুষদেরকে আজকে বিএমডি একটা টেস্ট করা হয়েছে, বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, মানে হাড় কীরকম শক্ত আছে না নরম আছে, তাদের মধ্যে ক্যালসিয়াম খাওয়া আদৌ দরকার আছে কি না, এগুলো একটা টেস্ট করা হচ্ছে। সেগুলো সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা করা হচ্ছে। আমাদের মধ্যে অনেক দূর থেকেও কিছু লোক এসেছেন, হ্যাঁ, দুর্গাপুরের বাইরে বিসিএল থেকে এসেছেন, বর্ধমান থেকে এসেছে। এটা ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অফ দুর্গাপুর, এটা এনজিও। মানে এনজিও মানে কি, মানে আমাদের কাজকর্ম হচ্ছে ফিজিওথেরাপি যেখানে দরকার সেখানে আমাদের দেওয়া, সেটা বিনা পয়সা। এদিন প্রায় 150 জন আগত মানুষ এই উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ পান। দুর্গাপুর শাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান শিল্পাঞ্চলের বাসিন্দারা। দুর্গাপুর থেকে মঞ্জিত ঝায়ের রিপোর্ট, দক্ষিণ বাংলা। আগামী 16, 17 ও 18 তারিখে আসানসোলে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান জেলা উৎসব। বৃহস্পতিবার শুরু হয়ে গেল তারই প্রস্তুতি। আসানসোলের কথা প্রেক্ষাগৃহে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে উৎসবটিকে সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি জরুরি সভা, যেখানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা তো ছিলেনই, উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। মাটি মানুষের একটা উৎসব আমাদের আসানসোল শহরে হচ্ছে বর্ধমান জেলার পক্ষ থেকে। আজকে এসডিও সাহেব মিটিং ডেকেছিলেন, এডিএম ডেভেলপমেন্ট এসেছিলেন, সবাই ছিল, কর্পোরেশনের প্রতিনিধিরা ছিল, সমস্ত সরকারি আধিকারিকরা ছিলেন। কীভাবে কাজটা করা হবে যাতে ভালোভাবে হয় সেই জন্য সবাই মিলে একটা সমন্বয় মিটিং ছিল আর কি। 16, 17, 18, 16 তারিখ 4:30 সময় ইনাগোরেশন হবে এবং তারপর বিভিন্ন স্কুল, আমাদের যে মফস্বল স্কুল, এই এলাকার যে স্কুলগুলো আছে তারা পার্টিসিপেট করবে। ওখান থেকে বিশিষ্ট শিল্পীরা আসবে, স্কুলের ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান হবে, কিছু স্টল হবে, আমাদের গভর্নমেন্টের যেসব ডিপার্টমেন্টগুলো আছে তাদের স্টল হবে, এইসব আর কি। দক্ষিণের বার্তা এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন দক্ষিণ বাংলার পর্দায়, কারণ দক্ষিণ বাংলা, বাংলার মনে, বাংলার প্রাণে।